Dear students, how are you? Obviously fine. Am I right? Welcome to online class for joining with me. I shall discuss a part of changing of class 8 voice. Our topic is voice. What is the meaning of voice? Voice এর অর্থ কি? Voice অর্থ বাচ্য. How many kinds of voice? There are two kinds of voice. Number one, active voice. Active voice. Active voice অর্থ কর্তৃবাচ্য. দুই নম্বরে প্যাসিভ ভয়েস. প্যাসিভ ভয়েস অর্থ কর্মবাচ্য. কর্মবাচ্য. শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে বলা হয়. যাই হোক, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার আগে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা কি সে সম্পর্কে আমরা জানব. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য. যে সেন্টেন্সে কর্তার প্রাধান্য বেশি থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলেছি? যে সেন্টেন্সে কর্তার প্রাধান্য বেশি থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে. যেমন আই ডু দি সাম. আই ডু দি সাম, আমি অঙ্কটি করি. এখানে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ডু ভার্ব, দ্য সাম অবজেক্ট. এখানে যেহেতু কর্তা আমি কাজটি করি, সেহেতু এই বাক্যে এই সাবজেক্ট বা কর্তার প্রাধান্য বেশি, তাই আই ডু দি সাম এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস. এরপরে আমরা শিখব হলো প্যাসিভ ভয়েস. প্যাসিভ ভয়েস কর্মবাচ্য. যে সেন্টেন্সে কর্মের প্রাধান্য বেশি থাকে তাকে প্যাসিভ ভয়েস. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো প্যাসিভ ভয়েসটা কি? যে সেন্টেন্সে কর্মের প্রাধান্য বেশি থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস. যেমন দ্য সাম ইজ ডান বাই মি. দ্য সাম ইজ ডান বাই মি. অ্যাক্টিভ ভয়েস ছিল আই ডু দি সাম, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কি? দ্য সাম ইজ ডান বাই মি, মানে অঙ্কটা আমার দ্বারা করা হচ্ছে. এক্ষেত্রে দেখো, কর্ম কি? কর্ম ছিল অবজেক্ট, সেই অবজেক্টের ভূমিকা বা প্রাধান্য এখানে বেশি. সো দিস সেন্টেন্স ইজ কল্ড প্যাসিভ ভয়েস. এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদেরকে পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ উভয় করতে বলা হয় বা করি,
সেহেতু আমরা প্রথমত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করে সেই নিয়মগুলো আমরা প্রথমত জানব। আর এটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে আসে সে বিষয়টিকেও আমরা বুঝতে পারবো। তাহলে আমরা আজকে শিখব হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে প্রথমত নিয়ম সেটা হচ্ছে নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে কি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী একটি অক্সিলিয়ারি ভার্ব হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বরটা নিয়ম বলছি আমরা যে নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী, মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী এবং ওখানকার সাবজেক্ট নাম্বার এবং পারসন অনুযায়ী আমরা কি বসাবো, একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি, সাহায্যকারী ক্রিয়া। যাই হোক, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কেও আমরা আবার বলবো কিছু। নাম্বার 3 নম্বর নিয়ম কি, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। 3 নম্বরের নিয়ম কি শিক্ষার্থী বন্ধুরা? 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপরে নাম্বার 4, বাই বা টু বা উইথ যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 4 নম্বরের নিয়মে দেখেছি যে বাই অথবা টু অথবা উইথ যোগে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের করার ক্ষেত্রে যে বেসিক যে বিষয়গুলো একান্ত না হলেই নয়, যে বিষয়গুলো একান্তই দরকার সেই বিষয়গুলো আমরা আজকে শিখেছি। তাই আমরা প্রথমে শিখেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। নাম্বার পারসন, 2 নম্বর হচ্ছে নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব হয়। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। 4 নম্বর হচ্ছে বাই বা টু বা উইথ যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এ গেল আমাদের রুলগুলো। এখন আমরা কি করব, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন এখানে দেখো বন্ধুরা, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি কি খাই, এ বাক্যে আমি হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে কি অবজেক্ট। কারণ কি খাই, ভাত খাই। তাহলে এই যে অবজেক্ট, প্রথম নিয়ম কি ছিল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এটা আমরা সাবজেক্ট হিসাবে আনি রাইস। এরপরে বন্ধুরা 2 নম্বর নিয়ম বলছিল কি, নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব হবে। এক্ষেত্রে আই ইট রাইস কোন টেন্স, আই ইট রাইসটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পাবো হলো এম অথবা ইজ অথবা আর। আর এক্ষেত্রে রাইসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা এখানে পাবো ইজ। তাই আমরা নিলাম অক্সিলারি ভার্ব। এরপর 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, দ্য রাইস ইজ ইটেন। এরপরে 4 নম্বর নিয়ম হচ্ছে বাই যুগে, লিখলাম বাই। তা বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল কি আই, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে আসবে কি মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ? আমি বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে 4টা নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপর বাই বা টু বা উইথ যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়েছি আই ইট রাইস। এখানে রাইস হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্টটা প্রথম নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। এরপর 2 নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসছে আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পাবো হলো অ্যাম ইজ আর। তাই এক্ষেত্রে আমরা রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধে আমরা পেয়েছি হলো ইজ। 3 নম্বরে ছিল কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল 3 নম্বরে যে কথা অনুযায়ী যে মূল ভার্বটা ছিল ইট, ইটের পাস্ট পার্টিসিপল হয়েছে ইটেন। এবার 4 নম্বরে ছিল বাই বা টু বা উইথ যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে এখানে আমরা নিয়েছি হলো বাই, আর এই যে আই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিছি মি। আমি মনে করি বন্ধুরা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। আমি আরেকটা এক্সাম্পল নিব। আরেকটা এক্সাম্পল দেখো বন্ধুরা, আই নো হিম, আমি তাকে চিনি। এটাকে প্যাসিভ ভয়েস করব। আমি তাকে চিনি, আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা যদি আমি সাবজেক্টিভ ফর্মে আনি, সাবজেক্টটা আনি, তাহলে হবে হি। আর আই নো হিম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা পাবো আমি যার, আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য পাবো হলো ইচ। আর 3 নম্বর ফর্মে 3 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্বটা হচ্ছে নো, এর পাস্ট পার্টিসিপল হবে নান, KNOWN, নান। এরপর শিক্ষার্থী বন্ধুরা এই নো ভার্ব যদি থাকে তাহলে এখানে এটা হবে কি টু। তাহলে টু, ওই 4 নম্বর নিয়মে তো আমরা বলছি যে বাই অথবা টু বা উইথ যোগ করি। সেক্ষেত্রে মূল ভার্বটা যদি এখানে নো থাকে তাহলে এখানে আমাদের নিতে হবে টু। এবারে সাবজেক্ট আইটা হবে কি মি। যাই হোক বন্ধুরা, আই নো হিম এটা হলো কি হি ইজ নান টু মি। তাহলে আমি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? ইনশাল্লাহ তোমরা ভালো করে লক্ষ্য করলে বা ভালোভাবে আবার তোমরা ক্লাসটা যদি দেখো, আমি মনে করি যে তোমাকে যে প্রাথমিক পর্যায়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে, এবং তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে তোমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভের বিষয়টা আর সমস্যা হবে না। তাহলে থ্যাংক ইউ এভরিবডি, নো মোর টুডে।